Wait, এত সময় রেকর্ড করবো এটা খেয়াল নাই। ওকে, দেখো। সো দ্য স্টুডেন্টস বিকেম সাইলেন্ট। তো যখনই তারা শিক্ষককে প্রবেশ করতে দেখলো, স্টুডেন্টরা কি নীরব হয়ে গিয়েছিল। ঠিক আছে, দ্য স্টুডেন্টস বিকেম সাইলেন্ট। তাহলে নো সুনার হ্যাড ডট ডট দেন স্কার্সলি হ্যাড ডট হন হার্ডলি হ্যাড এর পরে সাবজেক্টের পরে ভি টু দিতে হয়। স্টুড আপ, বিকেম। এখন দেখো, whenever John goes to book fair he buys books অথবা he collects some books। ঠিক আছে। আচ্ছা, এরপরে স্মোকিং ইজ ডেট্রিমেন্টাল টু হেলথ। ইট ইজ হাই টাইম। আমরা করতেছি এইচএসসি 2018 খসেট কমপ্লিটিং সেন্টেন্সের বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস। তো ইট ইজ হাই টাইম এর পরে টু দিলে বিয়ন, সাবজেক্ট দিলে বিটু। এখন স্যার যেহেতু সাবজেক্ট দিছে তাই আমরা বিটু দিছি, স্টপ দ্য স্মোকিং। দ্য স্টুডেন্ট স দ্য টিচার। নো সুনার হ্যাড দ্য টিচার এন্টার দ্য ক্লাসরুম। টিচার ক্লাসরুমে প্রবেশ করতে না করতে দেন দ্য স্টুডেন্ট স্টুড আপ অথবা দ্য স্টুডেন্ট বিকেম সাইলেন্ট। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। আই উইশ, পাখি আকাশে ওড়ে। আহারে আমি যদি, আই উইশ। তাহলে এটা না পারলে কিন্তু খবর আছে তোমাদের। বলো আই উইশ ড্যাশ। কি হবে I এখানে? were a bird. I were a আই bird. উইশ আই ওয়ার এ বার্ড। আমি I were a bird. এক্স্যাক্টলি আই ওয়ার এ বার্ড। ওয়ার হবে উইশ থাকলে ওয়ার এর ব্যবহার হয়। উইশ, দেখো, ইফ, অ্যাজ ইফ, অ্যাজ দো, উইশ এদের পরে সবসময় ওয়্যার হয় অক্সিলারি ভার্ব। ঠিক আছে, কারণ এরা আনরিয়েল ইচ্ছা, অবাস্তব কল্পনা। তুমি আমি আমরা যতই চাই, আমরা কি পাখি হতে পারবো? পারবো না, পারবো না আমরা। ঠিক আছে, এই কারণে অবাস্তব কল্পনা বা অলৌকিক কল্পনার ক্ষেত্রে ওয়্যার হয়। তাই উইশ আই ওয়্যার এ বার্ড। আহারে আমি যদি পাখি হতাম তাহলে আমি আকাশে উঠতে পারতাম। মাই মাদার লাভ টু লিভ অ্যামং দ্য পুয়ার ভিলেজার্স। আমার মা গ্রামে গরিব মানুষদের সাথে বসবাস করতে ভালোবাসে। সো দ্যাট, যাতে, যাতে। তা আমার আম্মু গ্রামে গরিব মানুষদের সাথে মনে করো বসবাস করতে ভালোবাসে। সো দ্যাট, যাতে ড্যাশ। যাতে কি বলতো? So Can could. হ্যাঁ, যাতে সে জি তাদেরকে, স্যার। কনকোড হবে, কনকোড হবে। যাতে, দেখো, সে তাদেরকে সাহায্য করতে পারে। এখন এখানে সো দ্যাট বা সো দ্যাট থাকলে আমরা কি জানি? কেন অথবা কুড। এখন কেন হবে না কুড হবে? এখানে কি দেখো, লাভড আছে, বারোর ভিতর কি আছে? লাভড আছে, তার মানে পাস্ট টেন্স, তার মানে ভিটু হবে। ভিটুর ক্ষেত্রে কি? কুড। তো মাই মাদার লাভড টু লিভ এমং দ্য পুয়ার ভিলেজার্স সো দ্যাট, যাতে সি কুড হেল্প দেম, যাতে আমার মা তাদেরকে কি করতে পারে? সাহায্য করতে পারে। সো দ্যাট সি কুড হেল্প দেম। হুম, অথবা সো দ্যাট হি ক্যান হেল্প দেম না দিয়ে হি ক্যান হেল্প দা পুয়ার ভিলেজার্স, যাতে মা গরিব গ্রামবাসীকে সাহায্য করতে পারে। তাহলে মাই মাদার লিভড, দেখো, লাভড টু লিভ এমং দ্য পুয়ার ভিলেজার্স সো দ্যাট শি কুড হেল্প দা পুয়ার ভিলেজার্স, অথবা সো দ্যাট হি ক্যান হেল্প দেম। ঠিক আছে। সামিয়া ক্যানট কম্পিট উইথ হার ক্লাসমেটস। সামিয়া তার ক্লাসমেটের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না বিকজ অফ ড্যাশ। এটা তোমাদের পারা উচিত। সামিয়া একটা মেয়ে, তাহলে এখানে কি হবে? বিকজ অফ, ধরো তোমরা হিজ দিয়ে ফেলো অনেক সময় বিকজ অফ এর সাথে ঝুলে ঝুলে, মানে খেয়াল না করে বিকজ অফ হিজ ইলনেস, তাহলে কিন্তু ভুল হবে। সঠিক উত্তর কি? হিজ না হার ইলনেস? হার হার তো সামিয়া ক্যানট কম্পিট উইথ হার ক্লাসমেটস বিকজ অফ হার ইলনেস, তার অসুস্থতার কারণে। তার, সামিয়া অসুস্থ, তার জ্বর, এই কারণে সামিয়া কম্পিট করতে পারছে না। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। দেখো, বিকজ অফ হার ইলনেস। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো, উই স এ স্নেক হোয়াইল উই ড্যাশ। আমরা একটা সাপ দেখেছিলাম হোয়াইল, যখন উই আমরা ড্যাশ। তো হোয়াইল উই ওয়ার, পাস্ট টেন্সে আছে। দেখো, স আছে, দেখেছিলাম। কখন দেখেছিলাম আমরা? একটু উত্তরটা খেয়াল করো। হোয়েন উই ওয়ার ওয়াকিং, যখন আমরা হাঁটতেছিলাম। এখন ইন দা ফরেস্ট দিলেও কারেক্ট, আবার থ্রু দা ফরেস্ট দিলেও কারেক্ট। ইন দা ফরেস্ট অথবা থ্রু দা ফরেস্ট। ঠিক আছে, while we were walking in the forest অথবা while we were walking through the forest, যখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছিলাম তখন আমরা একটা সাপ দেখেছিলাম। ঠিক আছে, we were walking through অথবা we were walking in the forest। আচ্ছা, বুঝতে পারছো না বুঝতে পারো? সাপ কখন দেখছিলা? যখন জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে। ভাইয়া আবার while we were walking at night, at night যখন আমরা রাতের বেলা হাঁটতেছিলাম তখন আমরা সাপ দেখেছিলাম। আচ্ছা, হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী মানুষ হতাম। দেন এটা তো আমি বলবো না। কই থেকে আসছে এই কোশ্চেনটা বলতো?
এটা কোন টপিকের কোশ্চেন? হ্যাড আই বিন কন্ডিশনাল কন্ডিশনাল ভাইয়া। কন্ডিশনালস এর মধ্যে এটা কোন কন্ডিশনাল আমি যদি জানতে চাই? কন্ডিশনালস এর মধ্যে এটা কোন কন্ডিশনালস বলো? এটা থার্ড কন্ডিশনস। কারণ কি, কেন থার্ড কন্ডিশন? এখানে হ্যাড প্লাস ভি3 আছে, হ্যাড আছে এবং ভি3 কি আছে? বিন। তাহলে হ্যাড প্লাস ভি3 যদি থাকে সেটা কি হয়? থার্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা? সাবজেক্ট নিতে হয়। তারপর থার্ড কন্ডিশন কি দিয়ে ফিল আপ করতে হয়? উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের ভি3। তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর মধ্যে একটা নিলা যে আই উড হ্যাভ। এবার ভার্বের ভি3 নাও একটা। তো হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি একজন ধনী মানুষ হতাম তাহলে আই উড হ্যাভ helped the poor people অথবা I would have visited দুবাই। ঠিক আছে, তাহলে আমি দুবাই ভ্রমণে যেতাম। দেখো, হ্যাড আই বিন এ রিচ ম্যান, আমি যদি ধনী মানুষ হইতাম I would have visited দুবাই। would have, could have, might have প্লাস ভার্বের ভিতরে I would have visited দুবাই। ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অনিবার্য। মৃত্যু অনিবার্য। দেয়ার ইজ নোবডি, এমন কোন ব্যক্তি নাই, হু ড্যাশ, তো হু ইজ ইমমর্টাল, এমন কোন ব্যক্তি নাই যে অমর, অমর যে মরবে না। অথবা এমন কোন ব্যক্তি নাই, দেয়ার ইজ নোবডি হু ক্যান এসকেপ ডেথ, এমন কোন ব্যক্তি নাই যে মৃত্যু থেকে বাঁচতে পারে। সো ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু অনিবার্য। দেয়ার ইজ নোবডি, এমন কেউ নাই, হু ইজ ইমমর্টাল, যে অমর। অথবা হু ক্যান এসকেপ ডেথ, যে মৃত্যু থেকে বাঁচতে পারে বা বেঁচে যেতে পারে, এমন কোন ব্যক্তি এই পৃথিবীতে নাই। বি অ্যাটেন্টিভ টু মাই লেকচার, আমার লেকচারের প্রতি মনোযোগী হও। আদারওয়াইজ, অন্যথায়, অন্যথায় কি? ইউ উইল ফেইল অথবা ইউ উইল মিস জিপিএ 5, তুমি যেটাই দাও, ইউ উইল ফেইল ইন ইংলিশ অথবা ইউ উইল মিস জিপিএ 5, যে কোনো একটা দিতে পারো। আচ্ছা, তো এটা কি ক্লিয়ার বোঝা গেছে? 2018 সালের খ সেট এটা 4টা বোর্ডে আসছিল, কুমিল্লা, বরিশাল, দিনাজপুর, এরকম 4টা বোর্ডে। ক্লিয়ার এটা? আমি পরেরটাতে যাব। জি ভাইয়া। তোমাদেরকে কিন্তু করতে দিব আমি, যতই আমি পড়াই, নিজে প্র্যাকটিস না করলে কিন্তু হবে না। ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট, অন্যথায়। বলো, দ্রুত হাঁটো। লেস্ট মানে কি? অন্যথায় বা নতুবা। লেস্ট মানে কি? অন্যথায় অথবা কি? নতুবা, নতুবা। তো ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। লেস্ট, অন্যথায়। ইউ শুড মিস দা এক্সাম, দ্রুত হাঁটো নাহলে পরীক্ষা মিস করবা কিন্তু, হ্যাঁ। তো ওয়াক ফাস্ট, লেস্ট, ইউ শুড মিস দি এক্সাম, দ্রুত হাঁটো নাহলে কিন্তু এক্সাম মিস করবা। ঠিক আছে, ইউ শুড বা মাইট প্লাস ভার্ব ভিআর মিস দা এক্সাম, দ্রুত হাঁটো নাহলে এক্সাম মিস করে ফেলবা। দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, একটা প্রবাদ আছে যে ড্যাশ। সো তাই উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তাই আমাদের সময়ের সদ্ব্যবহার করা উচিত। ঠিক আছে, তাহলে প্রবাদটা কি নিয়ে বলো? একটা প্রবাদ আছে, এক্স্যাক্টলি। দেখো, বলছে যে একটা প্রবাদ আছে যে ড্যাশ, সো তাই আমাদের সময়ের সদ্ব্যবহার করা উচিত। তাহলে প্রবাদটা অবশ্যই সময় নিয়ে। তো দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট, একটা প্রবাদ আছে যে ড্যাশ। দেখো, দেয়ার গোজ এ তো টাইম, সময় নিয়ে সবচেয়ে বেস্ট প্রবাদ যেটা, সেটা আমরা দিব। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারো জন্যই কি অপেক্ষা করে না। সো দেয়ার গোজ এ প্রভার্ব দ্যাট টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সো উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তাই আমাদের সবসময় সময়ের সদ্ব্যবহার করা উচিত। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম। নিউ হচ্ছে কি? ভার্বের ভি2। ইফ এর পরে যদি ভার্বের ভি1 থাকে তাকে বলে ফার্স্ট কন্ডিশন, ভি2 থাকলে তাকে কোন কন্ডিশন বলে বলো তো? কি বলে? সেকেন্ড কন্ডিশন। এবার সেকেন্ড কন্ডিশন ফিল আপ করতে হয় কি দ্বারা সেটা বলো। সাবজেক্টের পরে কি নিতে হয়? উড, কুড, মাইট প্লাস ভার্বের ভি1। তো ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, ফিল আপ করতে একটা সাবজেক্ট নিলাম। আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আই উড, কুড, মাইটের মধ্যে দিলাম উড, তাহলে আই উড। দেখো, ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, আমি যদি তার মোবাইল নাম্বার জানতাম তাহলে আই উড কল হিম।
তাহলে আমি তাকে কল দিতাম, উড কুড মাইট প্লাস ভার্বের বি1। হ্যাঁ, তো ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার আই উড কল হিম, আমি তাকে কল দিতাম। যদিও বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, যদিও বাংলাদেশ একটা ছোট দেশ, ড্যাশ উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমরা আমাদের বিশ্ব ঐতিহ্য নিদর্শনগুলো নিয়ে গর্বিত। তো যদিও বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, ড্যাশ আমাদের অনেক ঐতিহ্য আছে, এবং উই আর প্রাউড আমরা গর্বিত অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তাহলে দেখো, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, উই হ্যাভ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। দেখো, তো যদিও বাংলাদেশ একটা স্মল কান্ট্রি, ছোট দেশ, কিন্তু উই হ্যাভ সাম ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমাদের আছে কিছু বিশ্ব ঐতিহ্য স্থাপনা। উই আর প্রাউড আমরা গর্বিত অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। ঠিক আছে, উই আর এ ফ্রি নেশন নাও, আমরা এখন একটা স্বাধীন জাতি। আচ্ছা, 1971 ইজ দি ইয়ার, 1971 হচ্ছে ওই সালটা। হোয়েন যখন, যখন কি 1971 হচ্ছে ওই সালটা, হোয়েন যখন উই অ্যাচিভড, এখন 71 কি বর্তমান না অনেক আগের সাল? when we achieved independence, তো দেখো 1971 is the year when, যখন we achieved independence, যখন আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, 1971 ওই সালটা। ঠিক আছে, and 1971 is the year when we achieved independence. ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা। ইংলিশ একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বা আন্তর্জাতিক ভাষা, ড্যাশ ইউ ক্যান নট গেট এ গুড জব, তো তুমি একটা ভালো চাকরি পেতে পারো না। ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা, তুমি একটা, আচ্ছা এখানে ইন্ডিপেন্ডেন্স এর জায়গায় ফ্রিডমও দেওয়া যায়, পরেরটা অ্যান্সার করো, বলো ইংরেজি ড্যাশ, এখানে কি দিব আমরা? উইদাউট লার্নিং ইংলিশ। এক্স্যাক্টলি, উইদাউট লার্নিং ইংলিশ, ইংলিশ একটা আন্তর্জাতিক ভাষা। এই কোশ্চেনটা প্রায় জায়গায় আসে, সংক্ষেপে মনে রাখবো যে উইদাউট লার্নিং ইংলিশ, তো ইংরেজি শেখা ছাড়া ইউ ক্যান নট গেট এ গুড জব, অথবা আরেকটা অ্যান্সার করতে পারো ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তুমি যদি ইংরেজি না শেখো, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি কিন্তু চাকরি পাওয়া না। ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, উইদাউট লার্নিং ইংলিশ, অথবা ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ, তুমি যদি ইংরেজি না শেখো, ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি কিন্তু চাকরি পাবা না। তো আই ফাউন্ড এ বক্স ইন দ্য রুম, আমি রুমের মধ্যে একটা বক্স পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর ড্যাশ, দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি, বক্সটা আমার জন্য বইতে খুবই ভারী ছিল। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। ঠিক আছে, তো উইদাউট লার্নিং ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব, অথবা ইফ ইউ ডোন্ট লার্ন ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। দ্য বক্স ওয়াজ টু হ্যাভি ফর মি টু ক্যারি। আচ্ছা, আই ওয়াজ রিয়েলি ইন এ গ্রেট ডেঞ্জার, আমি ব্যাপক বিপদের বা ভয়াবহ বিপদের মধ্যে ছিলাম। হি কেম হিয়ার, সে এখানে এসেছিল, উইথ এ ভিউ টু ড্যাশ, সে এখানে এসেছিল ড্যাশের জন্য, কিসের জন্য বলতো? আমি বিপদে ছিলাম, তার মানে সে এখানে এসেছিল কেন? আমাকে কি করতে? সাহায্য করতে। এখন হেল্প করতে, ঠিক আছে, কিন্তু এখানে উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। সো উইথ এ ভিউ টু হেল্পিং মি, সে এখানে এসেছিল আমাকে সাহায্য করতে। হেল্প মি না, কিন্তু হেল্প মি দিলে ভুল হবে, উইথ এ ভিউ টু পরে ভার্বের সাথে কি হয়? ডিরেক্টলি আইএনজি। আচ্ছা, আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। ইট ইজ লং সিন্স, এটা অনেক আগের কথা, সিন্স, তো সিন্স এর আগে ইজ আছে, ভি1, ভি2 কে অজ বা ওয়ার, তো ইট ইজ লং সিন্স অনেক দিন আগের কথা, ড্যাশ, তো সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর রুল হচ্ছে এর আগে ভি1 থাকলে পরে ভি2 দিতে হয়, আর আগে ভি2 থাকলে পরে হ্যাড প্লাস ভি3 দিতে হয়। তাহলে এখানে কি হবে বলো? ইট I ইজ made লং it last. সিন্স, I made last. মেড হিম আই, তো এটা অনেক দিন আগের কথা, তো আই মিট এর ভিটু হচ্ছে মেট, আবার আই সি এর ভিটু হচ্ছে স, তো আমি তার নাম মনে করতে পারতেছি না, তো এটা অনেক দিন আগের কথা। আই মেট হিম অথবা আই স হিম
লাস্ট আমি তাকে শেষবার দেখেছিলাম, এটা অনেক দিন হয়ে গেছে, ঠিক আছে, অনেক দিন আগের কথা, আমি তার শেষবার সাক্ষাৎ করেছিলাম বা তাকে দেখেছিলাম। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সকল সিদ্ধান্ত দিয়ে দিবে, সময় সকল সিদ্ধান্ত নিয়ে দেয়। ডু ইউর বেস্ট, তুমি তোমার বেস্টটা দিয়ে করতে থাকো, আনটিল ইউ বিকাম সাকসেসফুল, যে পর্যন্ত তুমি সফল নাও, ঠিক আছে। সো দেখো, ডু ইউর বেস্ট, তুমি তোমার বেস্টটা করে যাও আনটিল ইউ বিকাম সাকসেসফুল, অথবা ডু ইউর বেস্ট আনটিল ইউ, দেখো, ফুলফিল ইউর ড্রিমস, যে পর্যন্ত তোমার স্বপ্ন পূরণ না হয়, আনটিল ইউ ফুলফিল ইউর ড্রিমস। ডু ইউর বেস্ট আনটিল ইউ বিকাম সাকসেসফুল, অথবা ডু ইউর বেস্ট আনটিল ইউ ফুলফিল ইউর ড্রিমস। আচ্ছা, এরপরে 9 দাগ একেবারে সহজ, চলো আমরা 9 দাগটা তাও একটু করে ফেলি। আচ্ছা, শামসুল হক ইজ এ গ্রেট জার্নালিস্ট, শামসুল হক একজন বড় সাংবাদিক। ডু ইউ নো, তুমি কি জানো, হোয়ার ড্যাশ, তুমি কি জানো, ডু ইউ নো হোয়ার হি লিভস, সে কোথায় বসবাস করে, অথবা ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বর্ন, সে কোথায় জন্মগ্রহণ করেছিল, যেটাই দাও কারেক্ট, ঠিক আছে। ডু ইউ নো হোয়ার হি ইজ নাও, তুমি কি জানো সে এখন কোথায়। তো শামসুল হক ওয়াজ এ গ্রেট জার্নালিস্ট, ডু ইউ নো হোয়ার, দেখো ইজ হবে, ইজ। তো হোয়ার হি লিভস, ডু ইউ নো হোয়ার হি ওয়াজ বর্ন, ডু ইউ নো হোয়ার হি ইজ নাও, তুমি যেটাই দিবা উত্তর সঠিক। এটা কি দেখা যাচ্ছে গাইস, দেখতে কি পারতেছো ক্লিয়ারলি সবাই? এক নম্বর এরপরে দেখো, ইউনিটি ইজ পাওয়ার, একতাই বল। তো আনলেস ইউ আর ইউনাইটেড, তুমি যদি একতাবদ্ধ না হও তাহলে ইউ উইল ফল, তাহলে তুমি তোমার পতন হবে, অথবা তুমি যদি একতাবদ্ধ না হও তাহলে ইউ উইল, আনলেস ইউ আর ইউনাইটেড ইউ উইল ফেল, ঠিক আছে। তো ইউনিটি ইজ পাওয়ার, একতাই বল। তো আনলেস ইউ আর ইউনাইটেড, তুমি যদি একতাবদ্ধ না হয় ইউ উইল ফল, অথবা তুমি যদি একতাবদ্ধ না হয় ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে, ঠিক আছে। তুমি কি হবে, তুমি ব্যর্থ হবে। ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট, আচ্ছা সাবধানে কাজ করো, লেস্ট অন্যথায় বা নতুবা, যদি সাবধানে কাজ না করো তাহলে তোমার চাকরি থাকবে, বলো তো কারো চাকরি থাকবে? 8 নম্বরটা বুঝিনি ভাইয়া। দেখো, ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড লুজ দ্য জব, নাহলে তুমি তোমার চাকরি হারাবা, ইউ শুড লস দ্য জব। দেখো, তো ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড লুজ দ্য জব, আবার আরেকটা অ্যান্সার করা যায়, ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড মেক আ মিস্টেক, না হলে তুমি কি একটা ভুল করে ফেলবা, ঠিক আছে। দেখো, ওয়ার্ক কেয়ারফুলি লেস্ট ইউ শুড মেক এ মিস্টেক, না হলে তুমি একটা ভুল করে ফেলবা, কিন্তু মিস্টেক করে ফেলবা, ঠিক আছে। ইউ শুড মেক এ মিস্টেক, ইউ শুড মেক এ মিস্টেক, ওকে। এরপরে দেখো, মানে লেস্টের পরে যে অ্যান্সার সেটাই, শুড সাবজেক্ট নিতে হয়, শুড বা মাইট প্লাস ভার্বের বিয়ন্ড, ঠিক আছে। শুড এর পরে লুজ ভার্বের বিয়ন্ড, শুড এর পরে মেক ভার্বের বিয়ন্ড, যেটা দাও কারেক্ট। সাব্বির খান ইজ এ কোয়াক, সে একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো, সে এমন ভাবে আচরণ করে যেন। তো সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার, হি বিহেভস অ্যাজ দো, সে এমন ভাবে আচরণ করে যেন। এখন অ্যাজ ইফ অ্যাজ দো পাইছি, ছোট্ট করে অ্যাজ দোর নিচে একটা টান দিবা। এখন এক খেয়াল করো যে অ্যাজ দোর আগে কি আছে, বিহেভস, ভি2 না ভি1 কি আছে আগে? ভাইয়া 8 নম্বরটা বুঝিনি, 8 নম্বরের লাইনটা বুঝিনি। আচ্ছা, কোনটা বুঝো নাই? শামস 8 নম্বরের আইটা ভাইয়া, কোনটা বুঝো নাই বলো তো, একজন বললা। 8 নম্বরের আই নম্বরটা ভাইয়া, নেম কেন আই আই কান্ট রিকল হিজ নেম, আমি তার নাম মনে করতে পারছি না। তো ইট ইজ লং সিন্স, সিন্স আছে, সিন্সের আগে যদি ভি1 থাকে, ইজ একটা ভি1, এম ইজ আর ভি1, এই এম ইজ আর এর ভি2 হচ্ছে ওয়াজ বা ওয়্যার। তো ইট ইজ লং সিন্স, অনেক দিন আগের কথা।
আই মেট হিম লাস্ট অথবা আই স হিম লাস্ট। ঠিক আছে, অনেকদিন আগের কথা, আমি তাকে শেষবার দেখেছিলাম। তো আই মেট হিম লাস্ট অথবা আই স হিম লাস্ট। ঠিক আছে, এরপরে দেখো টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সকল সিদ্ধান্ত নিবে, এগুলো তো পড়াইলাম। দেখো তো অ্যাজ ইফ অ্যাজ দো সিন্স, তো এদের আগে ভি1 থাকলে পরে ভি2 হয়। তো সে এমন, সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার, কিন্তু সে এমন ভাবে আচরণ করে যেন হি নিউ এভরিথিং, যেন সে সবই জানে, কিন্তু সে যে একজন হাতুড়ে ডাক্তার এমন ভাবে সে আচরণ করে না। আবার হি বিহেভস অ্যাজ দো হি ওয়ার অ্যান এমবিবিএস ডক্টর, সে এমন ভাবে আচরণ করে যেন সে একজন এমবিবিএস ডক্টর। তো সাব্বির খান ইজ এ কোয়াক, সাব্বির খান একজন হাতুড়ে ডাক্তার। হি বিহেভস অ্যাজ দো, সে এমন ভাবে আচরণ করে যেন হি নিউ এভরিথিং, অথবা হি বিহেভস অ্যাজ দো, সে এমন ভাবে আচরণ করে যেন হি ওয়ার অ্যান এমবিবিএস ডক্টর, যেন সে একজন এমবিবিএস ডক্টর। হি ওয়ার অ্যান এমবিবিএস ডক্টর। আচ্ছা, ইট ইজ ভেরি কোল্ড, এখানে খুবই ঠান্ডা। আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস, আমাকে উষ্ণ বা গরম পোশাক পরিধান করতে হবে, সো দ্যাট, যাতে আই ক্যান কিপ মাইসেলফ ওয়ার্ম, যাতে আমি নিজেকে উষ্ণ রাখতে পারি। তো ইট ইজ ভেরি কোল্ড, খুবই ঠান্ডা পড়ছে। তা আই হ্যাভ টু পুট অন ওয়ার্ম ক্লোথস, আমাকে উষ্ণ পোশাক পরতে হবে, সো দ্যাট, যাতে আই ক্যান কিপ মাইসেলফ ওয়ার্ম, যাতে আমি নিজেকে উষ্ণ রাখতে পারি। ঠিক আছে, কারণ বাইরে অনেক কি ঠান্ডা, সো দ্যাট আই ক্যান কিপ মাইসেলফ ওয়ার্ম। আচ্ছা, এরপর দেখো, অথবা সো দ্যাট আই ক্যান সেভ মাইসেলফ ফ্রম কোল্ড, তুমি আবার আরেকটা অ্যান্সার করতে পারো, সো দ্যাট আই ক্যান সেভ মাইসেলফ, যাতে আমি নিজেকে রক্ষা করতে পারি ফ্রম কোল্ড, ঠান্ডা থেকে। আই ক্যান সেভ মাইসেলফ ফ্রম কোল্ড। কুড ইউ অ্যাভয়েড, তুমি কি অ্যাভয়েড করতে পারো, কুড ইউ অ্যাভয়েড ড্রিঙ্কিং অ্যালকোহল, ঠিক আছে, তুমি কি অ্যালকোহল পান করা বন্ধ করতে পারো? কুড ইউ অ্যাভয়েড ড্রিঙ্কিং অ্যালকোহল, কুড ইউ অ্যাভয়েড ড্রিঙ্কিং অ্যালকোহল। আচ্ছা, এরপর দেখো এ প্রভাব গোজ দ্যাট, একটা প্রবাদ আছে যে মর্নিং ড্যাশ, তো প্রবাদটা কি নিয়ে আছে বলতো, মর্নিং শোজ দ্য ডে। এ প্রভাব গোজ দ্যাট, একটা প্রবাদ আছে যে মর্নিং শোজ দ্য ডে, এটা মানে হচ্ছে উঠন্তি মূলা পত্তনেই চেনা যায়, মানে একটা মূলা এটা পাকলে কেমন হবে এটা ছোট থেকেই বোঝা যায়। তো মর্নিং শোজ দ্য ডে, দিনটা কেমন হবে এটা সকাল দেখলেই বোঝা যায়, এরকমটা নির্দেশ করে আর কি। তো এ প্রভাব গোজ দ্যাট মর্নিং শোজ দ্য ডে। আচ্ছা, ডেমোক্রেটিক গণতান্ত্রিক সরকার উইল প্রোভাইড, প্রদান করবে ড্যাশ, তো ডেমোক্রেটিক গভর্নমেন্ট উইল প্রোভাইড অল দা হিউম্যান রাইটস, গণতান্ত্রিক সরকার সকল ধরনের মানবাধিকার প্রদান করবে, উইল প্রোভাইড অল দা হিউম্যান রাইটস। ঠিক আছে, ডেমোক্রেটিক সরকার, ডেমোক্রেটিক গভর্নমেন্ট মানে গণতান্ত্রিক সরকার, তার দায়িত্ব কি, সমস্ত ধরনের মানবাধিকার গুলা, হিউম্যান রাইটস গুলা প্রোভাইড করা, প্রদান করা। ঠিক আছে, অল দা হিউম্যান রাইটস। লেট আস প্লে ইন দা ফিল্ড, অথবা এই হিউম্যান রাইটস কে আবার ফান্ডামেন্টাল রাইটস বলে। ঠিক আছে, আবার বেসিক রাইটস, মৌলিক অধিকারও বলে কিন্তু। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস, হিউম্যান রাইটস এগুলো সব সেমই। দেখো লেট আস প্লে ইন দা ফিল্ড, চলো আমরা মাঠে গিয়ে খেলি। তো ড্যাশ, তো এটা হচ্ছে একটা তুলে দিছে স্যার ট্যাগ কোয়েশ্চেন। তো লেট আস প্লে ইন দা ফিল্ড, এটা ট্যাগ কোয়েশ্চেন কে কে বলতে পারবো আমাকে বলো তো, এটা ট্যাগ কোয়েশ্চেন কি? লেট ভাই আপনি এখন কিছু করেন ভাইয়া? ভাইয়া ওই লেটস বা লেটাস থাকলে তার একটাই ট্যাগ কোয়েশ্চেন হয় শ্যাল উই। এখানে স্যার শ্যাল উই দিয়েছে যে লেটাস প্লে ইন দা ফিল্ড, এরপরে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিচ্ছে, এটা ক্লিয়ারলি বোঝায় ট্যাগ কোয়েশ্চেনকে। ঠিক আছে, লেটাস প্লে ইন দা ফিল্ড, চলো আমরা মাঠে খেলা শুরু করি। শ্যাল উই, আমরা নয় কি? ঠিক আছে, দ্য বি ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ইনসেক্ট, মৌমাছি অন্যতম ব্যস্ত একটা পোকা। তো উই শুড ফলো দ্য ড্যাশ, আমাদের মৌমাছির এই কঠোর পরিশ্রম ফলো করা উচিত। তাহলে উই শুড ফলো দ্য ড্যাশ, তাহলে উই শুড ফলো দ্য
ইন্ডাস্ট্রিয়াসনেস। দেখো, আবার ডিলিজেন্স মানে পরিশ্রম, এটাই হওয়া, ঠিক আছে, ডিলিজেন্স অথবা কি ইন্ডাস্ট্রিয়াসনেস। দেখো, তো উই শুড ফলো দ্য ডিলিজেন্স অফ বি অথবা উই শুড ফলো দ্য ইন্ডাস্ট্রিয়াসনেস অফ বি। আমাদের মৌমাছির এই কঠোর পরিশ্রম, এটা খেয়াল করা উচিত, ঠিক আছে। উই শুড ফলো দ্য ডিলিজেন্স অফ বি অথবা উই শুড ফলো দ্য ইন্ডাস্ট্রিয়াসনেস অফ বি। মৌমাছির যে পরিশ্রম করাটা বা তাদের যে ডিলিজেন্স, তাদের যে ইন্ডাস্ট্রিয়াসনেস, সেটা আমাদের ফলো করা উচিত। অন্যতম ব্যস্ত একটা প্রাণী, ঠিক আছে। বুঝতে পারছো এটা, না বুঝতে পারো না? ভাই আপনি কিসে পড়েন এখন? আমি মাস্টার শেষ সেমিস্টার আমার। এখন তোমাদেরকে আমি একটা কথা বলি, এই 19 সালের পরে 20 সালের ব্যাচকে, এইচএসসি 20 ব্যাচকে দেওয়া হয়েছিল অটো পাস, ঠিক আছে। এইচএসসি 20 হচ্ছে অটো পাস ব্যাচ। তারপরে 21 সালের মানে 20 দিল অটো পাস, আর 21 সালের ব্যাচকে, 21 ব্যাচকে দিল শর্ট সিলেবাসেরও শর্ট। মুখের প্রবলেম। সে সময় বাংলা ইংলিশ ছিল না। এসএসসি আর জেএসসির মার্কস এর ভিত্তিতে বাংলা ইংলিশ সিলেক্ট করা হয়েছিল, ঠিক আছে। 20 সালকে অটো পাস দিছিল, আর 21 সালকে কি করছিল, 21 সালকে তখন পরীক্ষা নিছিল, কিন্তু শর্ট সিলেবাস, এতটাই শর্ট ছিল যে বাংলা ইংলিশ পরীক্ষা দেয়া লাগে নাই তখন, ঠিক আছে। তো 20-21-এ ইংলিশ ছিল না, 22 সালে তারপরে ইংলিশ পরীক্ষা হয়। এখন তোমরা আমাকে করে দেবা হচ্ছে 22-এ ঢাকা বোর্ড, ঠিক আছে। 22-এ ঢাকা বোর্ড আমাকে, তো বাই দ্য ওয়ে 22 সালে প্রশ্ন এসেছিল 5টা করে। 22 সালে প্রশ্ন এসেছিল মাত্র 5টা করে। খাতাটা বের করো আর আমাকে কোশ্চেন গুলো এখনই সলভ করে দাও। দ্রুত দ্রুত দ্রুত, সময় হচ্ছে 4 মিনিট। এখনই এটা সলভ করে দাও দ্রুত। ঢাকা বোর্ড 2022 সালে মাত্র 5টা আসতো, 5টাই 5 মার্ক। এখন তো তোমাদের 10টায় 5 মার্ক, তখন ছিল 5টায় 5 মার্ক। ঠান্ডা মাথায় করো, নির্ভুল ভাবে করো, ঠিক আছে।
হয়েছে? গাইস হয়েছে তোমাদের? পারছো? ভাইয়া জি স্যার। জি ভাই, পারছি ভাই। শুরু করবো আমি? ভাই করেন, ভাই করেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, তারপরও আর 10 সেকেন্ড সময় নাও যাদের বাকি আছে। কারো বাকি থাকলে 10 সেকেন্ড টাইম নাও, দেখে ফেলো, শেষ করে ফেলো। ওকে, চলো এবার আমরা সলভ করি। ঢাকা বোর্ড 2022। আই কুড নট রিকগনাইজ ইউ এট ফার্স্ট। আমি ফার্স্টে তোমাকে চিনতে পারি নাই। আমি প্রথমে তোমাকে চিনতে পারি নাই। ইট ওয়াজ মেনি ইয়ার্স, অনেক বছর আগের কথা। সিন্স ওই, তাহলে প্রশ্নটা আসছে কই থেকে দেখো তো? প্রশ্নটা আসছে কই থেকে? সিন্স থেকে। কোথা থেকে আসছে? সিন্স। এটা অনেক বছর আগের কথা। সিন্স ওই, এখন ওই একই অ্যান্সার, যে তোমাকে তো আমি চিনতে পারি নাই প্রথমে, এটা অনেক বছর আগের কথা। সিন্স ওই মিট, এটা হচ্ছে V1, এর V2 হচ্ছে মেট, একটাই, উই মেট লাস্ট। এটা অনেক বছর আগের কথা, যখন আমরা শেষবার মিট করেছিলাম বা যখন আমরা শেষবার সাক্ষাৎ করেছিলাম। উই মেট লাস্ট, সাবজেক্ট হবে V2 মেট লাস্ট। ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়েজ, বাতাস নানাভাবে দূষিত হয়। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। উই ড্যাশ আছে, উই আছে, তো বায়ু নানাভাবে দূষিত হয়, বাতাস দূষিত। ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। এখন যদি সাবজেক্ট থাকে আমরা কি দিয়ে অ্যান্সার করবো বলতো? হ্যাঁ, সাবজেক্ট থাকলে V2। তো উই স্টপড, অথবা উই প্রিভেন্টেড। V2 প্রিভেন্ট মানে প্রতিরোধ করা, এর V2 প্রিভেন্টেড, উই প্রিভেন্টেড। সরি, এখানে বাতাস না তো, ওয়াটারের কথা বলছে, পানি দূষণের কথা বলছে। সো ইট ইজ হাই টাইম উই স্টপড অথবা উই প্রিভেন্টেড ওয়াটার পলিউশন। এখনই সময় পানি দূষণ রোধ করার অথবা পানি দূষণ বন্ধ করার। তো স্টপ দিলেও হবে, প্রিভেন্টেড দিলেও হবে, সাবজেক্ট উপর V2। তো ওয়াটার পলিউশন দিয়ে এয়ার পলিউশন করে ফেলছি আমি। ওকে, এরপরে দেখো তো, উই স্টপড অথবা উই প্রিভেন্টেড এয়ার পলিউশন। আই থিঙ্ক ইউ আর নট রেগুলার ইন স্টাডিজ। আমার মনে হয় তুমি পড়াশোনায় রেগুলার না, নিয়মিত না। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। লেস্ট, অন্যথায়। লেস্ট মানে কি? অন্যথায়, নতুবা। নতুবা কি? ইউ। এখন লেস্টের পরের রুলটা কি বলতো? এটা আমি দেখাইছি তোমাদের কয়েকদিন। লেস্টের পরের রুলটা বলো। ইউ শুড। সাবজেক্টের পরে শুড বা মাইট, তাহলে লেস্ট ইউ শুড বা মাইটের মধ্যে শুড নিব আমরা। ইউ শুড ফেল, পড়াশোনায় মনোযোগী হও, নাহলে ফেল করবে। ইউ শুড ফেল ইন দি এক্সাম, পরীক্ষাতে ফেল করবে যদি পড়াশোনায় মনোযোগী না হও। তার মানে পড়াশোনায় আমাদেরকে মনোযোগী হতে হবে। ইউ শুড ফেল ইন দি এক্সাম। এরপরে দেখো, বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই ফ্রিলি, পাখিরা স্বাধীনভাবে আকাশে ওড়ে। ঠিক আছে। I had I the wings of a bird, আমার যদি পাখির মতো ডানা থাকতো। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, পাখিরা আকাশে ওড়ে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো ড্যাশ। এখন কঠিন একটা প্রশ্ন পাইছি, যাক মনের মতো। দেখি বলো, প্রথমে বলো যে এটা কোন কন্ডিশন, নাকি এটা কন্ডিশন? আচ্ছা, এটা প্রথম কথাটা কন্ডিশন কিনা? তো তোমরা অনেকে বলছো হ্যাঁ ভাই এটা কন্ডিশন। তা ঠিক আছে, এখন এটা কোন কন্ডিশন? দেখো, এখানে হ্যাড আছে, সেন্টেন্সটা আমরা একটু অ্যানালাইসিস করব। দেখো, এখানে হ্যাড আছে, ঠিক আছে, কিন্তু হ্যাড এর পরে আই আছে। আই কি ভার্ব? না, আই প্রোনাউন, আমি। দা আছে আর্টিকেল। উইংস মানে পাখা, ডানা। আমার যদি ডানা থাকতো অফ এ বার্ড, পাখির, আমার যদি পাখির মতো ডানা থাকতো। এখন হ্যাড আছে শুধু,
হ্যাড এর পরে কি কোনো V3 আছে এখানে? হ্যাড এর পরে কি কোনো V3 আছে? নাই, শুধু হ্যাড আছে। তো হ্যাড প্লাস V3 থাকলে তারে বলে থার্ড। না ভাইয়া হ্যাড এর পরে এটা V3 ভাইয়া থাকলে তারে থার্ড কন্ডিশন বলে, কিন্তু শুধু হ্যাড থাকলে কি তারে থার্ড কন্ডিশন বলে? হ্যাড আই দা উইংস অফ এ বার্ড, আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে সেকেন্ড কন্ডিশনটা শুধু হ্যাড ভার্বের V2, হ্যাভ ভার্বের V2 হ্যাড। হ্যাড প্লাস V3 থাকলে থার্ড কন্ডিশন, শুধু হ্যাড থাকলে সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন ফ্লাপ করতে সাবজেক্টে পড়ে উড, কুড, মাইট। হ্যাড আই দা উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে আমি আকাশে উঠতাম। ঠিক আছে, তো হ্যাড আই দা উইংস অফ এ বার্ড আই উড ফ্লাই ইন দি স্কাই, আমার পাখির মতো ডানা থাকলে আমি আকাশে উঠতাম। ঠিক আছে, আই উড ফ্লাই ইন দ্য স্কাই। There are many obstacles in our way to success. জীবনের সফলতার পথে many obstacles, অনেক বাধা বিপত্তি আছে। We must work hard, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, so that, যাতে। তো জীবনে চলার পথে, সফলতার পথে, সাকসেসের পথে অনেক বাধা আসবে। তো we must work hard, আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, so that, যাতে we can overcome them, যাতে আমরা সেগুলোকে ওভারকাম করতে পারি। উই ক্যান ওভারকাম দেম, যাতে আমরা সেগুলোকে ওভারকাম করতে পারি। ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? অথবা মোকাবেলা করতে পারি, সো দ্যাট উই ক্যান এনকাউন্টার দেম। এনকাউন্টার মানে মোকাবেলা করা। বুঝতে পারছো? হইছে সবার? পাশে ভাইয়া কেন হলো? ভাইয়া কেন হলো? ক্যান হইছে এই কারণে, কারণ এখানে সো দ্যাট আছে। ক্যানটা কেন দিয়েছি আমরা বলতো? কারণ এখানে সো দ্যাট আছে। সো দ্যাট এর পরে ক্যান অথবা কুড এসে বাক্যটিকে অর্থপূর্ণ করতে সাহায্য করে। সো দ্যাট যেখানে বা সো ডট দ্যাট যেখানে, সেখানে ক্যান অথবা কুড বসবে। তো 5 মার্ক ছিল ঢাকা বোর্ড 2022-এ। সব বোর্ডে 22 সালে যত বোর্ড আছে 9টা বোর্ড, সবাই 5টা করে আসছিল কম্পিটিশন। এরপর আমরা সামনের দিকে আগাবো। দেখো, বুক, শোনো, এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিস ড্রাইভেন একটা টপিক। ঠিক আছে, মানে প্র্যাকটিসের উপর নির্ভর করে এই ধরনের টপিক গুলা। এই কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, এগুলা প্র্যাকটিস নির্ভর টপিক। আমি তো যথেষ্ট করাইতেছি প্র্যাকটিস, আবারও করাবো লাগলে, কিন্তু তোমাদের নিজেদেরও প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি করাচ্ছি কিন্তু তোমাদের নিজেদেরও কিন্তু আরো বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমরা 10 নম্বরটা করলাম, এরপরে আমরা কোনটা করবো? একটু কঠিন প্রশ্ন খুঁজতেছি, কঠিন। আসো, চিটাগং বোর্ড 22, চট্টগ্রাম বোর্ড 22, আমরা এটা করে আসো সবাই। দেখো, হ্যাড হি বিন এ পোয়েট, সে যদি একজন কবি হইতো। হ্যাড হি বিন আ পোয়েট। আচ্ছা, এইটা চট্টগ্রাম বোর্ড 22-এর কোয়েশ্চেন, আমরা সবাই খেয়াল করবো। এটা কই থেকে আসে, কোন টপিকের প্রশ্ন, এটা কে বলতে পারবা? থার্ড কন্ডিশনাল। এটা বাদ দিলে ভালো হতো। অনেক বড় কন্ডিশন। থার্ড কন্ডিশন, কারণ কেন থার্ড কন্ডিশন? হ্যাড আছে এবং V3 আছে। তো হ্যাড হি বিন এ পোয়েট, সে যদি একজন কবি হইতো। থার্ড কন্ডিশন, কবি হলে কি সে অনেক কবিতা লিখতো, তাহলে হি উড হ্যাভ রিটেন পোয়েমস, তাহলে সে কবিতা লিখতো। যে কবিতার কাজ কি? কবিতা লেখা। তো হ্যাড হি বিন এ পোয়েট, সে যদি একজন কবি হইতো, এটা হ্যাড আছে, V3 আছে, তো থার্ড কন্ডিশন। সো হি উড হ্যাভ রিটেন পোয়েমস, তাহলে সে কবিতা লিখতো। অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু, সততা একটা মহৎ গুণ। উই শুড নট লাইক দোস, আমাদের তাদের পছন্দ করা উচিত না। উই শুড নট লাইক দোস, যারা কি? বলো, তাদের আমাদের পছন্দ করা উচিত না যারা ড্যাশ, হু আর গুড। মাথা খাটাইতে হবে, আমি তো একবারে ক্লোজলি বলতেছি যাতে তোমরা ধরতে পারো। হু আর ডিসঅনেস্ট, দেখো হু আর, দেখো ডিসঅনেস্ট।
তো honesty is a great virtue. We should not like those who are dishonest. যারা অসৎ, ঠিক আছে, who are dishonest. এরপরটা দেখো, a rainy day is the day when, আচ্ছা, বর্ষার দিন বা বৃষ্টি মুখর দিন কাকে বলে? তো a rainy day is the day when, যখন it rains cats and dogs. ক্যাটস এন্ড ডগস মানে কি? কুকুর বিড়ালের মতো বৃষ্টি হওয়া না, মুষলধারে বৃষ্টি হওয়া। তো a rainy day is the day when it rains cats and dogs. রেইনি ডে, বৃষ্টির দিন বলতে ওই দিনকে বোঝায় যখন মুষলধারে বৃষ্টি হয়। বৃষ্টির দিন বলতে ওই দিনকে বোঝায়। তো a rainy day is the day when, যখন it rains cats and dogs, যখন মুষলধারে বৃষ্টি হয়। all of us should try our best. আমাদের প্রত্যেকের সর্বোচ্চ চেষ্টা করা উচিত। all of us should try our best. আমাদের বেস্ট ট্রাই করা উচিত to become successful in life. জীবনে সফল হতে। তো all of us should try our best to become successful in life. জীবনে সফল হতে আমাদের প্রত্যেকের বেস্ট ট্রাই করা উচিত। ঠিক আছে, so all of us should try our best to become successful in life. আচ্ছা, it is very cold. খুবই ঠান্ডা। they have to put on warm clothes. তাদেরকে উষ্ণ পোশাক পরতে হবে, so that, যাতে, same question about this, so that they can save them from cold. যাতে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে ঠান্ডা থেকে। it is very cold, they have to put on warm clothes so that they can save them from cold, অথবা so that they can keep them warm, যাতে তারা নিজেদেরকে উষ্ণ বা গরম রাখতে পারে। আচ্ছা, এরপরে আমরা সামনে ড্যাশ ইজ লস্ট ফর এভার। চট্টগ্রাম বোর্ডটা আমরা একটু করে ফেলে আসো। সরি, এই সিবি এটা ছিল কুমিল্লা বোর্ড, আমরা যেটা করলাম এটা সিবি কুমিল্লা বোর্ড, আর সিএইচবি হচ্ছে চট্টগ্রাম। সিএইচ মানে চট্টগ্রামের বোর্ডকে দিয়েছি বুঝাইতে এখানে, আর সিবি হচ্ছে কুমিল্লা। সিবি কুমিল্লা, সিএইচবি চট্টগ্রাম। ড্যাশ ইজ লস্ট ফরএভার। উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি। তাই আমাদের সময়কে যথাযথভাবে ব্যবহার করা উচিত। আচ্ছা, একটা প্রবাদ আছে, সময় একবার যেটা চলে যায় সেটা চিরতরে চলে যায়। তাহলে ড্যাশ ইজ লস্ট ফরএভার, সো উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি। কি দিব আমরা এখানে বলতো? টাইম। আচ্ছা, এখন প্রবাদ টাইম ইজ লস্ট ফরএভার এভাবে না, লেখাটা এভাবে, টাইম ওয়ান্স লস্ট। সময় একবার যদি হারিয়ে যায়, ইজ লস্ট ফরএভার, এটা চিরতরের জন্য হারিয়ে যায়। তাহলে টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফরএভার, টাইম ওয়ান্স লস্ট ইজ লস্ট ফরএভার, সো তাই উই শুড ইউটিলাইজ টাইম প্রপারলি। all around us are not friends. আমাদের চারপাশে যারা আছে তারা আমাদের বন্ধু না। in fact, এমনকি friends dash are real friends. সত্যিকার অর্থে friends dash, যারা বিপদের সময় পাশে থাকে, আর রিয়েল ফ্রেন্ডস, তারাই হচ্ছে সত্যিকারের বন্ধু। তো all around us are not friends, আমাদের চারপাশে যারা আছে তারা সব আমার বন্ধু না। in fact, friends dash, friends who help in danger, যারা বিপদে সাহায্য করে, আর রিয়েল ফ্রেন্ডস, তারাই হচ্ছে সত্যিকারের বন্ধু। তো আমাদের চারপাশে যারা আছে সবাই কিন্তু আমাদের বন্ধু না। অনেকে আছে সহপাঠী, ক্লাসমেট, কিন্তু বন্ধু না। সহপাঠী এক জিনিস, বন্ধু আরেক জিনিস, ঠিক আছে? ক্লাসমেট এক জিনিস, বন্ধু আরেক জিনিস। রুমমেট হইতে পারে, একজনের সাথে তোমরা হোস্টেলে বা হলে বা ম্যাচে এক রুমে বসবাস করো, সে তোমার রুমমেট, কিন্তু হয়তো সে তোমার বন্ধু না। বন্ধু কারা? তো ফ্রেন্ডস হু হেল্প ইন ডেঞ্জার, যারা বিপদের সময় এগিয়ে আসে, সাহায্য করে, আর রিয়েল ফ্রেন্ডস। ফর হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার জন্য উই শুড লার্ন ইংলিশ, আমাদের ইংরেজি শেখা উচিত। সো তাই ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়। তো উচ্চ শিক্ষার জন্য আমাদের ইংরেজি শেখা উচিত এবং এখনই উপযুক্ত সময় ইংরেজি শেখার। তো ইট ইজ হাই টাইম
টাইমের রুলটা কি বলতো? টাইমের রুলটা কি? 2 প্লাস ভার্বের V1 দিলে V1, সাবজেক্ট দিলে V2। তো ইট ইজ হাই টাইম টু দিলে V1, তাহলে টু লার্ন ইংলিশ। ঠিক আছে, তো এখনই উপযুক্ত সময় 2 প্লাস V1 টু লার্ন ইংলিশ। দ্য নেইবার্স আর দোজ, প্রতিবেশী হচ্ছে তারা, হু লিভ অ্যাডজেসেন্ট টু আস, যারা আমাদের নিকটবর্তী বা কাছাকাছি বসবাস করে। অ্যাজ, যেহেতু ম্যান ক্যান নট লিভ অ্যালোন, মানুষ যেহেতু একাকী বসবাস করতে পারে না। নেইবার্স আর দোজ পারসনস হু লিভ অ্যাডজেসেন্ট টু আস, যারা আমাদের নিকটবর্তী বসবাস করে তারাই আমাদের প্রতিবেশী। অ্যাজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন, যেহেতু মানুষ একাকী বসবাস করতে পারে না, দে নিড টু লিভ ইন এ সোসাইটি, তাই তাদেরকে একটা সমাজে বসবাস করা দরকার। ঠিক আছে, তো অ্যাজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন দে নিড টু লিভ ইন এ সোসাইটি, অথবা যেহেতু মানুষ একাকী বসবাস করতে পারে না, দে শুড লিভ টুগেদারলি। ঠিক আছে, টুগেদারলি, তাদেরকে একত্রে বসবাস করা উচিত। তো অ্যাজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন দে শুড লিভ টুগেদারলি, অথবা দে শুড লিভ হারমোনিয়াসলি। হারমোনিয়াসলি মানে বুঝো ঐক্যমত্য ভাবে, একত্রে, একসাথে, এক জায়গায়। অ্যাজ ম্যান ক্যান নট লিভ অ্যালোন দে শুড লিভ হারমোনিয়াসলি, অথবা দে শুড লিভ ইন এ সোসাইটি। একা না, মানুষ একাকী বসবাস করতে পারে না, এই কারণেই পৃথিবীতে সমাজ গঠিত হয়েছিল, এই কারণেই সমাজ গঠিত হয়েছিল। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, আই উইশ আই ওয়ার এ বার্ড। আচ্ছা, এরপরে আসো আমরা ঢাকা বোর্ড 23টা একটু দেখবো। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ মেইনটেইন অনেস্টি, তুমি যদি সততা মেইনটেইন করতে পারো, দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইফ ইউ মেইনটেইন অনেস্টি ইউ উইল বি সাকসেসফুল। তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। ইফ ইউ, হ্যাঁ, তো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেইন অনেস্টি, তুমি যদি সততা মেইনটেইন করতে পারো, ইউ উইল বি সাকসেসফুল, তুমি জীবনে সফল হবে। ঠিক আছে, তুমি জীবনে সফল হবে। এটা ইফ এর পরে মেইনটেইন আছে ভার্বের বিয়ন, তো কোন কন্ডিশন? বিয়ন থাকলে ফার্স্ট কন্ডিশন ফিল আপ করতে কি দিয়া? সাবজেক্ট শ্যাল বা উইল প্লাস ভার্বের বিয়ন। শ্যাল বা উইল নিলাম আমরা, বিয়ন নিলাম বি, ইউ উইল বি সাকসেসফুল। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তো আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ, আমি যদি ইংরেজিতে, হ্যাঁ, কথা বলতে পারতাম। আবার আরেকটা অ্যান্সারও তোমরা এখানে করতে পারো, কি জানো? আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশম্যান। আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশম্যান, আমি যদি একজন ইংরেজ হতাম। ঠিক আছে, ইংলিশম্যান। সো ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, আই উইশ আই কুড স্পিক ইন ইংলিশ, অথবা আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশম্যান। আই উইশ আই ওয়ার অ্যান ইংলিশম্যান। আচ্ছা, ইট ইজ এ লং টাইম, এটা অনেক আগের কথা। সিন্স উই, দেখো সেই সেম প্রশ্ন। এখন আর তোমরা আসলে নতুন প্রশ্ন পাবা না, আমরা এত পরিমাণ প্র্যাকটিস করছি, এখন যা পাবো ম্যাক্সিমামই পুরাতন কোশ্চেন। হি টক্স টু মাচ হোয়াইল ডুইং হিজ ওয়ার্ক, সে কাজের সময় অতিরিক্ত কথা বলে। আই ডোন্ট লাইক পিপল, আমি ওইসব মানুষকে পছন্দ করি না, হু আর টকেটিভ, যারা বাচাল, অথবা হু টক টু মাচ, যারা অতিরিক্ত কথা বলে তাদেরকে আমি পছন্দ করি না। তো আই ডোন্ট লাইক পিপল, আমি ওইসব মানুষকে পছন্দ করি না, হু আর টকেটিভ, যারা বাচাল, অথবা হু টক টু মাচ, যারা অতিরিক্ত কথা বলে। আই ডোন্ট লাইক পিপল হু আর টকেটিভ, অথবা আই ডোন্ট লাইক পিপল হু টক টু মাচ। দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, ভিক্ষুকটা অনেক ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড হি গট এ পিস অফ লোফ, একটা রুটি পেতে না পেতেই রাস্তায়, অন দ্য রোড, দেন ড্যাশ। তো নো সুনার হ্যাড এর পরে কি দিতে হয়? তোমরা অনেকে বলেছো আগের কোশ্চেন সলভ করতে যে সাবজেক্ট প্লাস V2।
নো সোনার হ্যাড ডট ডট দেন স্ক্যাসলি হ্যাড ডট ডট হোয়েন হার্ডলি হ্যাড ডট হোয়েন এদের একই রুল। তো নো সোনার হ্যাড হি গট এ পিস অফ লোভ অন দ্য রোড দেন হি স্টার্টেড ইটিং। সে পেতে না পেতেই খাওয়া শুরু করলো। সাবজেক্ট প্লাস ভি টু, সাবজেক্ট নিলাম আমরা হি, ভি টু নিলাম স্টার্টেড, ঠিক আছে। সাবজেক্ট নিলাম হি, ভি টু নিলাম স্টার্টেড, হি স্টার্টেড ইটিং। তো নো সোনার হ্যাড হি গট এ পিস অফ লোভ অন দ্য রোড দেন হি স্টার্টেড ইটিং, সে খাওয়া শুরু করেছিল। দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটা খুবই উইক, দুর্বল। হি ইজ ওয়াকিং স্লোলি, সে ধীরে ধীরে হাঁটতেছে, সে ধীরে ধীরে হাঁটতেছে ড্যাশ। এখন সে ধীরে ধীরে হাঁটতেছে কেন, দেখো বিকজ অফ হিজ উইকনেস, তার দুর্বলতার কারণে। আবার হি ইজ ওয়াকিং স্লোলি, সে ধীরে ধীরে হাঁটতেছে ইন কেস হি, দেখো ফলস ডাউন, যদি সে পড়ে যায়। ইন কেস হি ফলস ডাউন, এই কারণে সে স্লোলি, ফল ডাউন মানে পড়ে যাওয়া, ঠিক আছে। So he is walking slowly because of his weakness, তার শারীরিক অসুস্থতার কারণে। আবার he is walking slowly in case he falls down, in case যদি সে পড়ে যায়, ঠিক আছে। A student should not memorize any answer blindly, স্টুডেন্টের কখনো অ্যান্সার ব্লাইন্ডলি মেমোরাইজ করা উচিত না, মুখস্থ করে ফেলা উচিত না, অন্ধের মতো মুখস্থ না। If he memorize the answer without knowing the meaning, যদি সে অর্থ না জেনে উত্তর মুখস্থ করে ড্যাশ। তো if he memorize the answer without knowing the meaning, সে যদি উত্তর না জেনে অর্থ মানে অর্থ না জেনে, উইদাউট নোয়িং দ্য মিনিং অর্থ না জেনে যদি সে মেমোরাইজ করে অ্যান্সার ড্যাশ। এখন ইফ এর পরে মেমোরাইজ আছে, মেমোরাইজ ভি ওয়ান, ইফ আছে তার মানে কন্ডিশন, মেমোরাইজ আছে ভি ওয়ান, ইফ এর পরে যদি ভি ওয়ান থাকে এরপর কি দিয়ে ফিল আপ করতে হয় বলো তো? ফার্স্ট কন্ডিশনের নিয়ম সাবজেক্ট শ্যাল তাহলে হি উইল, তো ইফ হি মেমোরাইজ দ্য অ্যান্সার, যদি সে উত্তর মুখস্থ করে অর্থ না বুঝে তাহলে কি সে পরীক্ষা দিতে পারবে? হি উইল উইল ফেল ইন দ্য এক্সাম। অথবা হি উইল মিস জিপিএ 5 অথবা হি উইল ফেল ইন হি উইল ফরগেট ইট, ঠিক আছে। যদি তোমরা দাও যে সেটা ভুলে যাবে হি উইল ফরগেট ইট, শ্যাল বাউল প্লাস ভার্ব ভি ওয়ান, হি উইল ফরগেট ইট। Corruption is the main hindrance to development of our country, দুর্নীতি আমাদের দেশে উন্নয়নের মূল বাধা। It is high time, এখনই উপযুক্ত সময়। তাহলে it is time এর পর টু দিলে ভি ওয়ান, সাবজেক্ট দিলে ভি টু, টু স্টপ করাপশন, এখনই উপযুক্ত সময়, হ্যাঁ দুর্নীতি বন্ধ করার। তো it is time এর পরে সাবজেক্ট দিলে উই দিলে স্টপ, উই স্টপ করাপশন, আর টু দিলে ভি ওয়ান, টু স্টপ করাপশন। Had I earned enough money, had আছে শুরুতে, এরপর কি V3 আছে earned, had plus V3, তো had I earned enough money, আমি যদি যথেষ্ট টাকা উপার্জন করতে পারতাম তাহলে I would have, দেখো had I earned enough money, আমি যদি যথেষ্ট টাকা উপার্জন করতে পারতাম, would have, could have, might have plus verb V3, তাহলে I would have bought a house, দেখো তা আমি যদি যথেষ্ট টাকা উপার্জন করতে পারতাম আমি একটা বাড়ি কিনতাম। কেউ গাড়ি কিনতে, আই উড হ্যাভ বট এ কার, ইচ্ছা যে যা কিনতে। হ্যাড আছে V3 আছে, হ্যাড প্লাস V3, হ্যাড আই আর্নড এনাফ মানি আই উড হ্যাভ বট এ হাউস। মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, সো আই হ্যাভ টু গো টু স্টেশন, আমাকে স্টেশনে যেতে হবে উইথ এ ভিউ টু ড্যাশ। তো আমার ভাই রাজশাহী থেকে ঢাকা আসতেছে, so I have to go to station, আমাকে স্টেশনে যেতে হবে উইথ এ ভিউ টু ড্যাশ, তাকে রিসিভ করতে, তাকে রিসিভ করতে। তো রিসিভিং, উইথ এ ভিউ টু রিসিভিং হিম, উইথ এ ভিউ টুর পরে আজীবন ভার্ব আসে এবং তার সাথে কি হয় আইএনজি, তো রিসিভের সাথে আইএনজি, রিসিভিং হিম, তাকে রিসিভ করতে। বুঝছো না বুঝো নাই? তোমরা আমাকে একটা করে দেবে এখন। সেম কোশ্চেন নতুন। আচ্ছা তোমাদেরকে আমি একটা কোশ্চেন করতে দেই, সেটা হচ্ছে কোনটা তোমরা জানো?
তোমাদেরকে আমি এখন লাস্ট কোশ্চেন আজকে ক্লাসের, ঠিক আছে? ঢাকা বোর্ড 25 গত মাসের বোর্ড পরীক্ষার প্রশ্ন করে দাও আমাকে এটা তোমরা। ঢাকা বোর্ড 25 দেখো, এটা হচ্ছে এইচএসসি 25 ব্যাচের কোশ্চেন, মানে তোমরা হচ্ছে 26 ব্যাচ। আর গত মাসে যাদের ইংলিশ পরীক্ষা হলো, গত মাসে 26 তারিখ থেকে শুরু হয়েছে ইংলিশ পরীক্ষা, হয়েছে এই মাসের সেকেন্ড পেপার হয়েছে এই মাসের 1 তারিখে না যেন 3 তারিখে। করো এই মাসের, এই যে আজকের থেকে 25 দিন আগের বোর্ড কোশ্চেন এটা। সো এটা আপনারা এখন আমাকে করে দিবেন, তারপর আমি এটা সলভ করে আমরা নেক্সট দিন থেকে নতুন প্র্যাকটিসে যাব, নতুন টপিকে যাব। কোশ্চেন দেখা যায় ক্লিয়ারলি? ঢাকা বোর্ড 2025 এটা কোশ্চেন কি দেখা যাচ্ছে ক্লিয়ারলি? না ভাইয়া জুম করেন না না ভাইয়া, একটু জুম আচ্ছা করেন। আচ্ছা, আমি জুম করতেছি। ওকে ওকে ওকে, এটা আমাকে করে দিতে হবে। আমি এত 2 দিন প্র্যাকটিস করাইছি, সব রুলস পড়াইছি, এরপরে যদি না পারো। করো, প্রত্যেকে এটা সলভ করো, না পারলে কিন্তু খবর আছে, মাথা খাটাবা।
হ্যালো, কত দূর তোমাদের হইছে? পারছো সবাই? কত দূর এটা? কিছু দেখা যায় না, এটা কিভাবে করবো? পারি না। হচ্ছে না। আরে স্ক্রিনে ট্যাপ করলে তো জুম হয়। কোথায় দেখা যায় না? প্রশ্ন তো ক্লিয়ার দেখা যাচ্ছে। কোন প্রশ্ন দেখা যায় না গাইস? প্রশ্ন তো ক্লিয়ার দেখা যাচ্ছে। এই যে হোয়েন এভার আই গো টু ভিজিট দ্য ফ্যাক্টরি, তোমরা কি প্রশ্ন দেখতে পারতেছো না? তারপরে ই নাম্বারের পরে ই নাম্বারটা ই নাম্বারের পরে দেখতে এই যে এই নাম্বারের পরে দেখো, এই যে এখন তো মনে হয় দেখা যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। এখন কি দেখা যাচ্ছে এই নাম্বারের পরে? না ভাইয়া দেখা যাচ্ছে না। ভাইয়া কি পরিস্থিতি কি বলো, অদ্ভুত! এটা কি ভুতুরে কিছু? এখানে তো ক্লিয়ার দেখা যাচ্ছে, স্ক্রিনে আছে দ্য মার্কেট এভরিথিং। কেন দেখা যাবে না? কালার ব্ল্যাক, এই নাম্বারের পরে দেখা যাবে না কেন? এই এখন দেখা যায়? একটু দেখো তো তোমরা, এখন কি দেখা যায়? না ভাই কি দেখা যায় না? আচ্ছা, এক সেকেন্ড। এখন কি দেখা যায় এই নাম্বারের পরে এফ থেকে? ভাইয়া পুরা, এখন কি দেখা যায় এই নাম্বারের পরে F? না ভাইয়া না ভাইয়া মিনিট স্টেটমেন্ট উপরে টেনে দেন ভাইয়া। আচ্ছা, এক সেকেন্ড দাঁড়া, আমি এটা কপি করে অন্য জায়গায় নিই, দেখি এরপর দেখা যায় কিনা। আমি একটু এটাকে কপি যুগো, তুমি একটু নিচে যাও পাপা, একটু একটু নিচে যাও, একটু নিচে যাও, একটু নিচে যাও, একটু নিচে যাও পাপা, একটু নিচে যাও। বুঝো বুঝো বুঝো, আসতেছি তোমার কাছে। ওকে, দেখো, আমি একটু এটাকে যদি শিফট করি কোশ্চেনটাকে, আচ্ছা, এখন কি দেখা যায় নাকি এখনো যায় না? ঢাকা বোর্ড 25, দেখো এখন কি দেখা যায় না যায় না? এবার ঠিক আছে ভাইয়া ঠিক আছে ভাই। তাহলে কোনো একটা মনে হয় ইস্যু হয়েছিল। যাই হোক, এখন তোমরা তাহলে বাকি 5টা দ্রুত একটু করো, আমি এটা সলভ করে দিই।
হয়েছে? পারছো 25-এর এটা সলভ করতে? না ভাই একটু হার ফুল পারি নাই। আচ্ছা ঠিক আছে, শেষ করো। শেষ না হলে শেষ করো, সমস্যা নেই। আর 1 মিনিট 2 মিনিট যা লাগে নাও, সমস্যা নেই, শেষ করো। গাইস, করতেছো? করছো? হয়েছে ভাই, হয়েছে। ওকে, তাহলে চলো আমরা একটু দেখি এটার সলিউশন। Whenever I go to visit the factory, যখনই আমি ফ্যাক্টরি ভিজিটে যাই, I dash, আমি দেখি ড্যাশ, হি মাস্ট অ্যাকাউন্ট ফর হিজ অ্যাবসেন্স, তার এই অনুপস্থিতির জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। Whenever I go to visit the factory, I get him absent, আমি তাকে অনুপস্থিত পাই। যখনই আমি ফ্যাক্টরি ভ্রমণ করতে যাই, আমি তাকে অ্যাবসেন্ট পাই। I get him absent, he must account for his absence, তার এই অনুপস্থিতির জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। Get him absent, I get him absent. You are now sick, তুমি এখন অসুস্থ। Call me, আমাকে কল দিও। In case you need any help, তোমার যদি কোনো সাহায্য দরকার হয়। দেখো, you are now sick, তুমি এখন অসুস্থ। Call me, আমাকে কল দিও। In case you need any help, যদি তোমার কোনো সাহায্য দরকার হয়, তুমি আমাকে কল দিও। ঠিক আছে? She confessed that মানে স্বীকার করা, সে স্বীকার করেছিল যে সে ড্যাশ, so he pardoned her, তাই সে তাকে পার্ডন মানে ক্ষমা করা, ফরগিভ করা, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছে। তো she confessed that, সে স্বীকার করেছিল যে she was guilty, সে স্বীকার করেছিল যে সে দোষী। She confessed that, সে স্বীকার করেছিল যে she was guilty, সে গিলটি। সো তাই এই কারণে হি পার্ডনড হার, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছে। ঠিক আছে? she confessed that she was guilty, so তাই হি পার্ডনড হার, তাই সে তাকে ক্ষমা করে দিয়েছে। বুঝতেছো না বুঝতেছো না গাইস? ছোট ছোট অ্যান্সার কিন্তু, আর একবার সহজ। কনফেস মানে স্বীকার করা, ভার্বের V2। আচ্ছা, ইট ওয়াজ ভেরি কোল্ড, বাইরে অনেক ঠান্ডা ছিল। দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লথস, তাদেরকে গরম পোশাক পরতে হয়েছিল, সো দ্যাট, যাতে। তো এই একই কোয়েশ্চেন সব বোর্ডে দিতেছে সববার। তো জাস্ট ওইখানে প্রেজেন্ট টেন্সে ছিল, এখানে পাস্ট টেন্স। ওইখানে ছিল ইট ইজ, এইখানে দিছে ইট ওয়াজ। ওইখানে ছিল হ্যাভ টু, এখানে দিছে হ্যাড টু, মানে পাস্ট টেন্সে আর কি।
তো পাস্ট হইলে ক্যান হয় না সো দ্যাট এর পরে কুড হয়। তো তারা গরম পোশাক পরেছিল সো দ্যাট যাতে দে কুড সেভ দেম যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে ঠান্ডা থেকে ফ্রম কোল্ড। ঠিক আছে, তো দে হ্যাড টু পুট অন ওয়ার্ম ক্লোথ সো দ্যাট যাতে দে কুড সেভ দেম ফ্রম কোল্ড যাতে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে, ঠিক আছে, ঠান্ডা থেকে। দে কুড সেভ দেম ফ্রম কোল্ড। দ্য মার্কেট ইজ নট ফার ফ্রম হিয়ার, মার্কেট এখান থেকে কিন্তু অনেক দূরে না। ইট উইল টেক দেম 10 মিনিটস, তাদের 10 মিনিট লাগবে সেখানে পৌঁছাতে। টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে মাত্র তোমার 10 মিনিট লাগবে বা তাদের 10 মিনিট লাগবে। মার্কেট এখান থেকে দূরে না, তো ইট উইল টেক দেম 10 মিনিটস, এটা তাদের 10 মিনিট নিবে। টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে। ঠিক আছে, টু রিচ দেয়ার, সেখানে পৌঁছাতে। অথবা টু গো দেয়ার, অথবা টু গো টু মার্কেট। ইট উইল টেক দেম 10 মিনিটস টু গো টু দা মার্কেট, মার্কেটে যেতে তাদের মাত্র কয় মিনিট লাগবে? মাত্র 10 মিনিটস। ইট উইল টেক দেম 10 মিনিটস টু গো টু দা মার্কেট। দ্য ম্যান ট্রাইড হার্ট অ্যান্ড সোল, লোকটা হার্ট অ্যান্ড সোল ট্রাই করছে টু গেট দ্য জব, চাকরিটা পেতে, বাট কুড নট, কিন্তু চাকরি সে পায় নাই। হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত, হ্যাড আছে আর গট আছে। ঠিক আছে, হ্যাড প্লাস V3, হ্যাড আছে গট আছে, হ্যাড প্লাস V3 থাকলে সেটা কি হয় বলো তো? কোন কন্ডিশন? থার্ড কন্ডিশনাল। ফিল আপ করতে হয় কি দ্বারা? সাবজেক্টে পরে উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের V3। তো হ্যাড হি গট দ্য জব, সে যদি চাকরিটা পেত, ঠিক আছে, তাহলে সে যেহেতু হার্ট এন্ড সোল ট্রাই করছে চাকরি পাওয়ার, ঠিক আছে, পাই নাই, তো যদি সে চাকরিটা পেত, এটা থার্ড কন্ডিশন, হ্যাড প্লাস V3। তো হি কুড হ্যাভ, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের V3, তুমি যেটা দাও উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ এর মধ্যে। তো হি কুড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি, সে তার পরিবারকে সাপোর্ট করতে পারতো। তো হ্যাড হি গট দ্য জব, যদি সে চাকরিটা পেত, হি কুড হ্যাভ সাপোর্টেড হিজ ফ্যামিলি, উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের V3, সে তার পরিবারকে সাপোর্ট করতে পারতো। আচ্ছা, যদিও উই ওয়ার থার্স্টি, যদিও আমি তৃষ্ণার্ত ছিলাম, যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, ড্যাশ দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর, ওই বোতলের পানি বিশুদ্ধ ছিল না। তো যদিও আমরা থার্স্টি ছিলাম, দো উই ওয়ার থার্স্টি, উই ডিডেন্ট, দেখো উই ডিডেন্ট ড্রিঙ্ক দ্য ওয়াটার অফ দ্য বটল, ওই বটলের পানি আমরা পান করি নাই, কারণ দ্য ওয়াটার অফ দ্য বটল ওয়াজ নট পিওর, কারণ ওই বোতলের পানি পিওর ছিল না। তো যদিও আমরা সবাই তৃষ্ণার্ত ছিলাম, দো উই ওয়ার থার্স্টি, যদিও আমরা তৃষ্ণার্ত ছিলাম, উই ডিডেন্ট ড্রিঙ্ক, আমরা পান করি নাই, দ্য ওয়াটার অফ দ্য বোতল, ওই বোতলের পানি, কারণ দ্য ওয়াটার অফ দ্য বোতল ওয়াজ নট পিওর, কারণ ওই বোতলের পানি পিওর ছিল না। They had to postpone their journey, তাদের জার্নিটা তাদেরকে স্থগিত করতে হয়েছে, পোস্টপোন করতে হয়েছে, বিকজ অফ ড্যাশ, কি কারণে? তাদের ড্যাশের কারণে। তো they had to postpone their journey because of the accident, তারা একটা জায়গায় যাচ্ছিল, জার্নি করতেছিল, তো সেটা তাদেরকে স্থগিত করতে হয়েছে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে। অথবা বিকজ অফ দ্য স্ট্রাইক, হরতালের কারণে। বিকজ অফ দ্য স্ট্রাইক, কি কারণে? হরতালের কারণে। তো দে হ্যাড টু পোস্টপোন দেয়ার জার্নি বিকজ অফ দ্য স্ট্রাইক, হরতালের কারণে। ঠিক আছে, আবার দে হ্যাড টু পোস্টপোন দ্য জার্নি বিকজ অফ দ্য স্টর্ম, ঝড়ের কারণে। আবার বিকজ অফ দ্য ওয়েদার, আবহাওয়ার কারণে। ঠিক আছে, তাদেরকে তাদের জার্নিটা, ভ্রমণটা স্থগিত করতে হয়েছে, যেটা দাও কারেক্ট অ্যান্সার। ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ একটা সামাজিক জীব। সো তাই হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার হি ওয়ান্টস, তাই সে যা ইচ্ছা তাই করতে পারে না। হোয়াট এভার, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এসবিএস। তো ম্যান ইজ এ সোশ্যাল বিং, মানুষ একটা সামাজিক জীব। সো তাই হি ক্যান নট অলওয়েজ ডু, সে সবসময় তা করতে পারে না যা সে চায়। ম্যান ইজ এ সোশ্যাল বিং, সো তাই হি ক্যান নট অলওয়েজ ডু হোয়াট এভার হি ওয়ান্টস, তাই সে যা চায় তাই সে করতে পারে না। ঠিক আছে,
ইউনাইটেড উই স্ট্যান্ড, আমরা যদি একতাবদ্ধ না হই, এখানে একটু ভুল আছে। প্রথম অংশটা, টেক ভাইটামিনস, তোমরা সবাই ভিটামিন গ্রহণ করো, সো দ্যাট, যাতে। আচ্ছা, ভিটামিন কেন গ্রহণ করা উচিত? যাতে আমরা কি হেলদি থাকতে পারি, ফিট থাকতে পারি, তাই না? তো টেক ভাইটামিন সো দ্যাট, এখন সো দ্যাট এর পরে ক্যান অথবা কুড আসে, এখন এখানে এটা কোন টেন্সে আছে বলো তো? কি দিব আমরা? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট আছে, সো এখানে কুড দেওয়ার কোনো সুযোগ নেই, আমরা ক্যান দিব। তো টেক ভিটামিনস, ভিটামিন নাও, সো দ্যাট, যাতে, টেক ভিটামিনস সো দ্যাট ইউ ক্যান কিপ ফিট, যাতে তুমি ফিট থাকতে পারো অথবা তুমি স্বাস্থ্যবান থাকতে পারো। তো টেক ভিটামিনস, ভিটামিন গ্রহণ করো, সো দ্যাট, যাতে ইউ ক্যান কিপ ফিট, অথবা টেক ভিটামিনস, ভিটামিন গ্রহণ করো, সো দ্যাট ইউ ক্যান কিপ হেলদি, যাতে তুমি হেলদি থাকতে পারো। টেক ভিটামিনস সো দ্যাট ইউ ক্যান কিপ ফিট, আবার টেক ভিটামিন সো দ্যাট ইউ ক্যান কিপ হেলদি, যাতে তুমি নিজেকে, অথবা সো দ্যাট ইউ ক্যান মেইনটেইন এ গুড হেলথ, সো দ্যাট ইউ ক্যান মেইনটেইন এ গুড হেলথ, যাতে তুমি একটা ভালো স্বাস্থ্য মেইনটেইন করতে পারো, এই জন্য ভিটামিন গ্রহণ করো। বুঝছো কোশ্চেন গুলা? না বুঝো না? এটা কি কঠিন কোনো কোশ্চেন? একদমই না। আসো দেখো, তো আজকের ক্লাস এই পর্যন্ত। সবার সাথে আবার পরশুদিনের ক্লাসে দেখা হবে। পরশুদিনের ক্লাসে আমরা নতুন টপিকে যাব, মেবি ফার্স্ট পেপার অথবা রাইট ফর্ম অফ ভার্বস। গ্রামার হলে রাইট ফর্ম অফ ভার্বস, তোমরা ফার্স্ট পেপার করতে চাইলে প্যাসেজ। তো সবার সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আমি আজকের রেকর্ডেড ক্লাস আপলোড করে দিচ্ছি। লাভ ইউ অল, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই। নেক্সট পরীক্ষাতে কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, যে শুক্রবারে পরীক্ষা নিব। আল্লাহ হাফেজ।